এখন আমি যে টুলটি নিয়ে আলোচনা করব, এই টুলটির নাম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। টাইপ টুল এটা একটা গ্রুপ টুল বক্স, এটার ভিতরে আরো অনেকগুলো টুলস আছে। হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। আমি হরিজন্টাল টাইপ টুল নিয়ে আলোচনা করব। আমরা আগে এটাকে আন্ডু দিয়ে ডিলিট করে দিই, কন্ট্রোল। ওকে, এখন আমরা এখানে কিছু একটা লিখব। আমি আমার কোম্পানির নাম লিখি তাজ টেক ওকে, এটা মুভ টুলের মাধ্যমে এটাকে আমরা মুভ করতে পারি। অবস্থা এটা ফন্ট হচ্ছে মাইরেট প্রো। আমরা ফন্ট চেঞ্জ করে নেব। এখানে ফন্টের সাইজ আছে 20। আমি যদি আরো বড় করে নিই, বড় করে নিলাম। ওকে, পেজটা একটু কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে নেই। ওকে, এরপরে আমি এটাকে টাইপ টুল সিলেক্ট করে, হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে ফন্ট বাড়ালাম। তারপরে এখানে ফন্ট নেম আছে একটা, আমি যে কোনো ফন্ট, অসংখ্য ফন্ট টুল বক্সে অসংখ্য ফন্ট আছে। আমরা এখান থেকে যে কোনো ফন্ট সিলেক্ট করে কাজ করতে পারি। এই ফন্টটা নিলাম। ওকে, এরপরে এটা হচ্ছে রেগুলার। আমি তো ফন্ট চেঞ্জ করলাম এখান থেকে আমি এটা স্মুথি, তারপরে হচ্ছে শার্প, ক্রিস্প, স্ট্রং, উইন্ডো এলসিডি, উইন্ডোজ বিভিন্নভাবে দিতে পারি। এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। দিলে কি হয়, তারপরে এটা হচ্ছে কালার প্যালেট। কালার প্যালেট থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি ফন্টের, মানে এই কালার দিতে পারি। ওকে, নীল কালার হয়ে গিয়েছে। আমি আবার টাইপ টুল সিলেক্ট করে সিলেক্ট করব। আচ্ছা, ক্রিয়েট 3D, আমি ওকে দেই। যেমন 3D ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে, অসংখ্য 3D আছে, 3D ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। এটা